সত্যি কথা বলতে ক্যাম্পাসে অনেকদিন পরে শীতের ছুটির পরে ক্লাস শুরু হয়েছে ১ সপ্তাহ হলো। খুব ভালো লাগছে এসে। কিন্তু তবে আমি আপনার একটা কথার সাথে এগ্রি করতে পারছি না যে পিঠা উৎসব বলেই যে আমি অনেক বেশি গ্রাম বাংলার আবহ ফিরে পাচ্ছি তা নয়। এবং যদিও শীতের কারণে অনেকগুলো স্টল মোস্ট প্রবাবলি বসেনি। এজন্য আসলে পিঠার স্টল কম। মাত্র একটা স্টল পিঠা সেল করছে যেটা অ্যাকচুয়াল পিঠা নট কেক। তাই বলতে পারছি না যে আসলে আমি গ্রাম বাংলার আবহে ফিরে গেছি এবং সেই স্টলেরও মেইন একটা ফুড আইটেম হচ্ছে মালাই চপ যেটা আসলে একটা মিষ্টি। আর এই তো আর ২ রকমের পিঠা পাওয়া যাচ্ছে। আমি আশা করেছিলাম যে যেহেতু শীতকাল চলে এসেছে নিশ্চয়ই অনেকগুলো পিঠার স্টল বসবে এবং অনেক রকমের হরেক রকমের পিঠা পাওয়া যাবে। সে হিসেবে আমার অনেক আশা ছিল যে নানা রকম পিঠা পাবো কিন্তু সেগুলো মিসিং আছে আজকে। আচ্ছা, আমি নিজে পিঠা বানাতে খুবই পছন্দ করি। কিন্তু পিঠা বানাতে গেলে আমি যে ডিফিকাল্টিজ গুলো দেখি সেগুলো হচ্ছে সময়ের অভাব। আমাদের গ্রাম বাংলার পিঠাগুলো আমরা দেখেছি আমাদের মা খালারা অনেক যত্ন নিয়ে অনেক সময় নিয়ে পিঠাগুলো বানান। কিন্তু আমাদের ছাত্রাবস্থা এবং একই সাথে নিজেদের হাত খরচ চালানোর জন্য আমরা যে নানান রকম পার্ট টাইমে আছি সবকিছু মিলে আমরা পিঠা বানানোর সময় পাই না। আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এটা একটা Next level, well done, side by side, free. বিষয় যে আমরা পিঠা বানানোর সময় পাই না এই কারণে আমরা পিঠাগুলোর স্বাদ থেকে এখন কিছুটা দূরে থাকি। এই হচ্ছে আমার ধারণা। হাতে বানানো পিঠার স্বাদ অবশ্যই অন্যরকম। খাঁটি একটা স্বাদ থাকে, ভালোবাসায় বানানো একটা পিঠা থাকে। কিন্তু যেহেতু আমি বললাম যে সময়ের অভাবে বানানো যাচ্ছে না, পিঠা বানানো হয় না, সেহেতু মেশিন যদি পিঠা বানানোটাকে আরেকটু সহজ করে দেয় অ্যাটলিস্ট আমরা পিঠাগুলো খাওয়ার সুযোগ পাচ্ছি। নাহলে তো আমাদের আস্তে আস্তে এই ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলবো। তাই আমার মনে হয় যে সমস্যা নেই, মেশিন দিয়ে পিঠা বানাচ্ছে ইটস অল রাইট, বাট অবশ্যই হাতে বানানো পিঠা আমার কাছে প্রিফারেন্স পাবে। পিঠা বানাতে গিয়ে সব থেকে মজার স্মৃতি ছিল যে আমি যখন নানু বাড়িতে গিয়েছিলাম তখন আমার খালামণি আর আমার আম্মু হচ্ছে নকশি পিঠা বানাচ্ছিল অ্যান্ড আমি হচ্ছে তখন তাদের সাথে বসে নকশি পিঠা বানানো অনেকটা আত্মস্থ করেছিলাম এবং এটা আমার কাছে এখন অনেক স্মৃতি যে প্রথমে পিঠা হচ্ছিল না, একদমই হচ্ছিল না, তারপর আস্তে আস্তে অনেক সুন্দর পিঠা হয়ে গেল, ফুল হয়ে যাচ্ছে, কুলা হয়ে যাচ্ছে। এই স্মৃতিটা আমার কাছে এখনও আমি রোমন্থন করি এই স্মৃতিটা।